হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদ বেশ ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন ও শৌচান্নং প্রজ্ঞা বাদানন্তে ভাষা বীজম সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপে ভৈ মোক্ষৈ স্বামী মা শুচো। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তজন চরাচরম তৎপরিতম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমো নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শুলকা চক্ষুরস্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমো নমঃ। ওম পিতা সর্বপিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতায় নমো নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সঞ্জয় মামকা পাণ্ডব চৈব কিম কুর্বত সঞ্জয়। সবার চরণে আমার শতকোটিবার নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি ছেলে মানুষ, পরমাত্মিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আমি আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই। শাস্ত্রে বলেছি অজ্ঞ জন্তি পাশনাদেশ কেবলম, ইহার সলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ, বিবেকহীন, অর্থহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, চতুর্দিকেই আমি হীন। আমার এই ভাষার মধ্যে কোনো রকম কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের আলোচনার বিষয় অসৌচ আদি নিয়ে। কি নিয়ে? অসৌচ আদি নিয়ে। তাহলে এই আমাদের সনাতন ধর্মটা এইটা হলো জন্মান্তরবাদ। জন্মান্তরবাদ এই কথাটা আমরা অনেকেই বুঝি, আবার অনেকজনে বুঝি না। কাকে জন্মান্তরবাদ বলে? জন্মান্তরবাদ হলো জন্মিলেই মরিতে হবে আর মরিলেও জন্মিতে হবে, ইহার নাম হলো জন্মান্তরবাদ। তারপরে এই জড়জগতে অনেক এই সনাতন ধর্মের লোক মারা যায়। আমাদের কর্ম আদি করতে হবে, কোনবা কর্মে যদি সেই কর্মের ভাগে ক্ষৌর কর্ম হোক আর তোমার শ্রাদ্ধ হোক, শ্রাদ্ধের দিন হোক, তাহলে ওই ভাগে যদি একাদশী পড়ে যায় তাহলে সাধুগুরু সবাই এসে 10 আসে বলবে যে না, একাদশীর দিনে করা যাবে না, শ্রাদ্ধ পিণ্ড দেওয়া যাবে না, পরের দিন দিতে হবে। তাহলে এই বিষয়ে অন্ত্যেষ্টি তথ্য খ্রিস্টা হলো 62, আপনারা দেখবেন। আরেকবার আমি বলি, অন্ত্যেষ্টি তথ্য খ্রিস্টা হলো 62। এখানে কি বলেছে যে অশৌচাদি একাদশীতে, একাদশী ব্রতে বাধা হয় না। 2 বছরের শিশুকে, এমনকি সাধুগুরু বৈষ্ণবকে, সাধুগুরু সন্ন্যাসীর সমাধির বিধান রহিয়াছে। আমি আরেকবার এই শ্লোকটা বলবো, এই কথাগুলো আমি আরেকবার বলবো। কি বলেছে যে অশৌচাদি একাদশী ব্রতে বাধা হয় না। 2 বছরের শিশুকে, এমনকি সাধুগুরু বৈষ্ণব সন্ন্যাসী সমাধি করিবার বিধান আছে। তাহলে মায়েরা, আমি যেই ভাব ভাষাগুলো শোনাবো, অনেক সাধুগুরুর মুখে হয়তো বাণীগুলা শুনেছেন, অনেক কীর্তনে গিয়েছেন, টাচ মোবাইলেও সাধুগুরুদের বাণী হয়তো শুনেছেন। আমি যেগুলা হয়তো বাণী শোনাবো, এই বাণীগুলা হয়তো কোনো একদিনও শুনেন নাই আপনারা কোনোদিন। তাই আমার এই বাণীগুলা যদি ভালো লেগেই থাকে মা, এটা
মায়েরা তাহলে, বাবারা তাহলে আপনারা কি করবেন? সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন। তাহলে পাশে আমার মায়েরা আছেন, বাবারা আছেন, তাহলে গীতা মাহাত্ম্য ধরেন। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অধর্মা মাত্রা সীতানন্দা ভবগিনী ভ্রান্তি নাশিনী বেদোত্তরী উপমানন্দা তথাত্ম জ্ঞান মন্দিরী। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।